নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সুমি বাগিচার সুমি বলছি। আজকে এসেছি আমি মধ্যম গ্রামের কাছাকাছি, নাম হচ্ছে গঙ্গানগর। আজকে যে ছাদ বাগানে এসেছি, ছাদ বাগানে দেখুন সব কাজ সামলেও কিন্তু যে একটা ছাদে এরকম গাছ রেখে বা গাছ করে মনের খুশি পাওয়া যায়, তার সাথে গল্প করে আমরা তো জানতেই পারবো কিভাবে কি করে না করে। আপনারা শুধু গাছের চেহারা দেখুন এবং গাছগুলো দেখুন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের মতামতও কিন্তু জানাবেন। আর এখানে আরেকটা জিনিস, প্রচুর ড্রাগনের গাছ আছে। এই দিদি কিন্তু গাছ থেকে গাছ করে এবং সবাইকে গিফট করে। আপনাদেরও যদি লাগে দিদিও বলে দেবে, দেখবেন। আশা করি যদি লাগে কমেন্টসে জানাবেন, অবশ্যই পেয়ে যাবেন। আজকে যে বাগানে এসেছি সে কাজে ব্যস্ত। এবার শুধু কাজে ব্যস্ত নয়, অনেক কাজে ব্যস্ত। সেই ব্যস্ততার ফাঁকেও কিন্তু এই বাগান করা, এবং সেই বাগান আপনাদেরকেও একটু দেখাচ্ছি। আমার তো ভালো লাগলো ভীষণ, আপনাদেরকেও দেখাচ্ছি। কেমন আছো? খুব ভালো। তারপরে তোমার নামটা বলো। আমার নাম পম্পা দাস। আমরা এটা অ্যাড্রেসটা বলবো? হ্যাঁ, জায়গাটা বলো। মধ্যমগ্রামের খুব কাছাকাছি, বিডি কলেজ, লালপুর। আচ্ছা, কত বছর করছো গাছ? কাজ করছি তো 15 বছরের বেশি। আচ্ছা, মানে ছাদেই? হ্যাঁ। এখানে বাড়ি? ঠিক তবে থেকেই বাড়িও 15 বছর। আচ্ছা, আগে একতলায় করতাম, পরে এগুলো দোতলার শিফট করেছে। আসাতে খুব খুশি হয়েছি। আমিও ভীষণ খুশি হয়েছি তোমার বাগান দেখে, যে এত সুন্দর ফুল ফল সবেতে ভরা, দেখার মতন। সেই জন্যই বন্ধুদেরকে দেখাবো। এখানে কিন্তু অনেক কিছু শেখার জিনিসও আছে, সেটাও আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে। লেমন গ্রাস। হ্যাঁ, এই যে এটা ভীষণ ফুল হয় সারা বছর। হ্যাঁ, এটা খুব ভালো। ভ্যারাইটিটা খুব ভালো, অ্যাডিনিয়ামের। অ্যাকচুয়ালি জল এবং দিতে হয়। অনেক পুরনো রোজি ভ্যারাইটি এটা। পুরনো ভ্যারাইটি কিন্তু খুব ভালো। কোটেক্সটাও তো খুব সুন্দর হয়েছে স্ট্যান্ডের পরে। এটা একদম দেশি। এটা প্রচুর ফুল ছিল। এই ফুল তো কিছু সময় ঝরে পড়ে যায়। হ্যাঁ, এই যে শীটপটও হয়েছে অনেক, বোঝাই তো যাচ্ছে ফুল হয়েছে বলেই তো শীটপট হয়েছে। মিলি, এগুলো সব হয়েছিল, অনেক হয়েছিল, কিন্তু এই মুহূর্তে এখন ফুলগুলো সব ঝরে গেছে। এটা ভেরিগেটেড। এটা ভেরিগেটেড পাতা, একটু রেডিশ টাইপের এটা কালারটা। আর এটা তো এই যে দেখছেন বেশ ভালো, একটু চিটচিটে আছে, খুব সুন্দর। খুব সুন্দর। বোগেনভিলিয়া। এখানে ড্রাগন গাছের ছড়াছড়ি। হ্যাঁ, এই ড্রাগন গাছ ডাল বসালেই হয়ে যায়। কত ফুল ফুটেছে, অনেক ফুল একসাথে ফুটেছে। কতটা দাঁড়াবে সেটাই হচ্ছে বড় কথা। খুব সাধারণভাবেই করা হয়। প্রচুর প্রচুর ফুল, এক একটা ডালে দুটো দুটো, চারটে, ওখানে তিনটে, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। আমি এখানে দাঁড়িয়ে 12-13টা দেখে ফেললাম। ওদিকে ফলও হয়ে আছে। হ্যাঁ, একবার ফল অবশ্য হারভেস্ট করা হয়ে গেছে। আচ্ছা, সেকেন্ড টাইম। এখনো একটা ছোট ফল সেট হয়ে আছে। বাহ, বগনভিলিয়াটা বেশ সুন্দর তো। একটা পিভিসি পাইপের মধ্যে। হ্যাঁ, একটা পিভিসি পাইপের মধ্যে বেশ একটু উঁচু হলো দেখতে, যার জন্য এটা করা। আর বগনভেলিয়াতে তো একদম মাটি বেশি লাগে না। না, জবা গাছে কুড়ি সব ভরা একদম। হ্যাঁ, ফুল তো সব তুলে ফেলা হয় সকালবেলা, ফুল দেখতে পাবেন না। এইটা কি গাছ? এটা হচ্ছে আঙুর। হ্যাঁ, হয়নি এখনো। না, এটা ফার্স্ট টাইম। একটা আঙুর আমার বিশাল বড় ছাদে ছিল গাছ। এইটা কি জাম? এটা হচ্ছে ওই যে 10 কেজি। আচ্ছা, এই 1 বছর হলো গাছটা বসানো হচ্ছে, এখনো হয়নি। ক্রেটের মধ্যে। হ্যাঁ, ফলের ক্রেটের মধ্যে। ওদিকে বগনভিলিয়া আর সেই ছোট ছোট লঙ্কা, হ্যাঁ, ধানি লঙ্কা নাকি দাদি লঙ্কা কি বলে একটা। এখানে জবা গাছ। জবা প্রচুর হয় আমার ছাদে। এই মুহূর্তে দেখতে পাবেন না, কারণ সকালবেলায়। এটা কি আমরা ইয়ে? 12 মাসই আমরা। 12 মাসই আমরা। হ্যাঁ, হ্যাঁ।
কতবার হয় বছরে? অল টাইম, এখনো পর্যন্ত আমরা বন্ধ হ্যাঁ, এই তো ফুল দেখতে পাচ্ছি, আবার আমরাও দেখতে পাচ্ছি। ফেলেছি আমরা অনেক। আচ্ছা, এটা লাউ গাছ। লাউ গাছ কি 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 মাটি আছে এর ভেতরে? এর মধ্যে গোবর সার আর মাটি। গোবর সার মাটি। গোড়াতে না সব মানে ঠাকুরের পুজোর ফুল দিয়ে দিয়েছি, কারণ একটু গরম বেশি পছন্দ করে না লাউ গাছ, ওই যে ঠান্ডা ঠান্ডা থাকবে। ঠান্ডা ঠান্ডা থাকবে এই জন্য। এই যে এখানে আবার ড্রাগন ফুল অতটা দেখতে পাচ্ছি না, কিন্তু পাকা ফল খুব সুন্দর দেখতে লাগছে। বাহ, এই অ্যাডিনিয়ামটা তো দেখার মতন, খুব সুন্দর, অপূর্ব অপূর্ব সুন্দর। এক একটা গাছে এক হ্যাঁ, রংটা খুব মিষ্টি, ভালো। খুবই ভালো। নাকচাপা, এখানে আছে টগর, মানে কত কি গাছ। দেশি অ্যাডমিয়াম। দেশি অ্যাডিনিয়াম, কিন্তু কি সুন্দর হয়েছে থোকায় থোকায়। এটা তো এত বড় হয়, এই অ্যাডিনিয়ামটা এত বড় সাইজের হয় এটা। আচ্ছা, আর যখন হয় অনেকগুলোই হয়। এটা কি লেবু? এটা হচ্ছে সিকি মালটা। সিকি মালটা বছরে কবার হয়? এলো গাছটার আচ্ছা, বয়সও বেশি না, এই 1.5 বছর হলো। এটা বাহ, একটা লাল, এটা খুব সুন্দর রং হয়। দেখতেও তো খুব সুন্দর লাগছে ছোট্টর মধ্যে। অ্যাডিনিয়ামও প্রচুর আছে। এটা মনে হচ্ছে, এমনি নেটের মধ্যেই ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এটা মনে হচ্ছে নতুন ড্রাগন, কিন্তু তাতেও মাথার দিকে একটা ফুল এসছে। হ্যাঁ, দুটো হয়েছে, ওই যে একটা এই যে একটা। আচ্ছা, ওই দিকেও একটা আছে। হ্যাঁ। আচ্ছা, এটা নেটের মধ্যে ঝুলিয়ে হ্যাঁ, দিয়েছে। এটা হচ্ছে ওই একটা, হ্যাঁ, একটাই দানা ছিল আমার কাছে চিচিঙ্গের, হুম, দিয়েছি এই উঠলো আর কি। এটা আগের বছরে- চিচিঙ্গে? হ্যাঁ, চিচিঙ্গে। আচ্ছা, চিচিঙ্গের কি পলিনেশন করতে হবে? হ্যাঁ, করলেও ভালো, না করলেও অসুবিধা নেই, তাও চিচিঙ্গে সেট হয়ে যায়। কখন পলিনেশন করো? বিকেলের দিকেই করতে হয়, চিচিঙ্গা ঝিঙে গুলো আচ্ছা, বিকেলের দিকেই করতে হয়। এখানেও আছে তোমার করবি ফুল গাছ। হ্যাঁ, গোলাপিটা। উপরে একটা খুব সুন্দর কি গাছ আছে, জবা গাছ। এদিকে এখানেও ড্রাগন সব ডাল কাটা রয়েছে। যদি কেউ নেন তো বলবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা প্রচুর লোককে দিয়ে দিই। আমি প্রচুর দেই, যে গাছ- যখন যেভাবে চেয়েছে, না হলেও 100 জন আমার। ওই যে শুনে নিচ্ছেন তো, যে পাবেন, কোনো অসুবিধা নেই, শুধু কমেন্টস করে জানিয়ে দিতে comment হবে, করে দিদিকে জানিয়ে দেবেন, তাহলেই পেয়ে দিদি যাবে। আমাকে বললেই ব্যবস্থা করে দেবো। এই একটু যে, কষ্ট করে এসে নিতে পারলে এখানে ভালো হবে। প্রচুর ড্রাগন গাছ, আর ড্রাগন গাছে প্রচুর ফুল ফল সব আছে। ভেতরটা কি, ভেতরটা কেমন, লাল না লাল, সাদা? লাল। লাল, তাহলে এই মোরাক্কানটা হ্যাঁ, তা তো আরো ভালো, খুব মিষ্টি হয় আর খুব ভালো হয় মোরাক্কান। এখানে সব এই যে চারা সব তৈরি চারা হচ্ছে, তৈরি হচ্ছে। লেমন গ্রাস। এই যে বেগুন দেখুন, এই বাহ, যে বেগুন তুলে ফেলা হয়েছে। কত বেগুন! এই গরমকালেও এত সুন্দর বেগুন হয়ে আছে, তাহলে শীতকালে কি হবে গাছটায়? এখানে কুমড়ো শাকও আছে। কুমড়ো হয়েছিল। এই যে নিচেও লঙ্কা গাছ, কত রকম ভাবে করা আছে বেড করে। এটা হ্যাঁ একটা বেড করা, এই যে একটা বেগুন। এই যে এটা আবার বেগুনিটা, এটা ওটা মাকড়া বেগুন, এটা মাকড়া বেগুন। এটা মাকড়া বেগুন। হ্যাঁ, এটা বড় হয়, কিন্তু এই গরমের জন্য গরমের জন্য হয়তো একটু ছোট হবে, কিন্তু তাও কত সুন্দর হয়ে আছে। এখানে যে কিছু লঙ্কা গাছ, আচ্ছা, ওদিকে আছে আরো লঙ্কা লাল লাল। এখানে কিন্তু ছাদ বাগানে বেডে কচুর শাক। এবং বাহ। কচু শাক হচ্ছে, এগুলো গাটি কচুর শাক, খুব স্বাদ খেতে। আচ্ছা, এবার এটা হচ্ছে আতা গাছ। হ্যাঁ, এই যে সব ফুল আতা হয়েছে। হয়েছিল? হ্যাঁ, আতা হয়েছিল। পলিনেশন করো? পলিনেশন না করলে আতা খুব কম হয়। পলিনেশন তার মানে করো, করতেই হয়, করতেই হবে। খুব সুন্দর আতা গাছটা। এখানে আছে পদ্ম গাছ, স্থল পদ্ম। এই যে পাশ থেকে জবা, চারিদিক থেকে সাজানো পুরো গাছ। এখানে আসছে লেবু। এটা কি লেবু? এটা অসমিয়া ভ্যারাইটির একটা। আচ্ছা, অসমীয়া ভ্যারাইটির গন্ধরাজ। হ্যাঁ, হ্যাঁ, খেতে কেমন? খুব ভালো, খুব রস হয়। আচ্ছা, হয়েও তো আছে অনেক ফল, না, অনেক হয় এই আর গাছটা, বড় অনেক বড় হয়, সাইজের হ্যাঁ, বেশ, হ্যাঁ। মানে বড় বড় হয়, সেই মৌসুম্বির মতন। হ্যাঁ, মৌসুমীর মতো
অনেক বড় হয় আরো, মানে এগুলো আরো বড় হবে। একটা ড্রামে এই যে ড্রাগনের সাম্রাজ্য। এখন অনেক ড্রাগন বসিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা ড্রাগনের ভেতরে ফুল হয়ে আছে, ফল হয়ে আছে। এখানে আছে নাকচাপা, ওদিকেও আছে ড্রাগন। মানে ড্রাগন আর ড্রাগন, কোনো ডাল ফেলা নেই না। কি বলতো, অনেক গাছ অনেক হয়, অনেক প্যাশন ফ্রুট, হ্যাঁ অনেকে যখন চায় তখন দেওয়া যায়। এই ড্রামের মধ্যে আবার শাক লাগিয়ে দেওয়া হয়েছে। পলিনেশন করেছিলে সব ড্রাগনে? তাছাড়া হয়, পলিনেশন ছাড়া হচ্ছে। এটা কি সেই আলু? হ্যাঁ, লাগালি। রাঙা আলু। এই পেয়ারা গাছটা জামরুল জামরুল তো গাছে সবে ছোট গাছ, এরপর একটু বড় হোক তারপর ফল হবে। আর এটা এটা হচ্ছে ওই হাই পিঙ্ক বলে না, হুম প্রচুর হয় গো। দেখছি তো প্রচুর ফল ভরে আছে এই যে এই যে। থোকে থোকে। এখানে আপনার একটা জিনিসের আওয়াজ পাচ্ছেন, এই যে দেখুন দেশি মুরগি কি কিউট বসে আছে চুপচাপ। সবেদা, ছোট গাছ। এখানে ওই রাঙা আলু, পেয়ারা। এদিকে মানে গাছের নিচের অংশ আমরা ছাড়ি না। লাগালি গাছ। নাকচাপা। এটা কি? এটা হচ্ছে ঝিঙে গাছ। এই যে, এটা ঝিঙে। হ্যাঁ, হ্যাঁ এই তো ঝিঙে হয়ে আছে, আবার ফুল হচ্ছে ফুটেছে। এগুলো একটু বিকেলে পলিনেশন করতে হয়। আচ্ছা বিকেলে পলিনেশন করো, কি করে হ্যাঁ, পলিনেশন এই যে- করো তো একটু দেখাও তো। এই যে ধরো এইগুলো হচ্ছে পুরুষ ফুল, আচ্ছা আর এইটা হচ্ছে স্ত্রী ফুল। এই যে যেটা ফল বেরিয়ে হ্যাঁ, আছে। এই যে এই পাপড়িগুলোকে এরকম সরিয়ে হুম এই জাস্ট একটু টাচ করে দেওয়া, পরাগ মিলন। খুব হালকাতে করতে হয় এটা, বিকেল বেলাই ভালো হয়। ব্যাস হয়ে গেল। এই যে তার মানে বিকেল বেলাতেই এটা করো। হ্যাঁ, আর ঝিঙের ফুলটা সকালবেলা না একদম শুকিয়ে যায়, তখন আর যেটা করা যায় যে না। ফুলটার মধ্যে ফল দাঁড়ানো থাকবে না, যেমন এটার ফল আছে, হ্যাঁ, তার মানে এটাকে পরাগ মিলন করতে হ্যাঁ। হবে। আর সবসময় পরাগ মিলন একটা ফুল দিয়ে করতে নেই। ঘুরিয়ে ফিরিয়ে। হ্যাঁ, অন্তত দুটো কি তিনটে ফুলে করতে হয়, কারণ তাহলে পজিটিভ ব্যাপারটা আসে। একই ফুলে। একই ফুলে সবসময় আমার যেটা মনে হয়, হুম আমার এটা ঠিক তার নাম মনে হতে পারে, এই যে এটাকে পরাগ মিলন করার ফলে এই যে ফল দাঁড়াচ্ছে ঝিঙে। হ্যাঁ, এত কালারটা সুন্দর, মাছিরা নিজের থেকেই চলে আসে। পলিনেশন, সেলফ পলিনেশন হয়, হয়, তাও আমরা করে দিলে ভালো হয়। ঠিক আছে, হয়। এত ব্রাইট ফুলটা, পাখির কীট পতঙ্গরা এমনিই আসে। এই যে যে ফুলটায় ফল থাকছে না, মানে এই যে এইরকম এটা পুরুষ ফুল। পুরুষ ফুল, এই পুরুষ ফুলের সাথে যে ফুলে ফল থাকছে হ্যাঁ। স্ত্রী ফুলে হ্যাঁ, পলিনেশন করা মেল হচ্ছে, ফিমেলকে একসাথে করে দেয়। ক্রস পলিনেশন করা হলো। এটা হচ্ছে আঞ্জির। এটা খেয়েছো? হ্যাঁ, প্রচুর হয় আঞ্জির। এই হবে, সব তুলে নেওয়া হয়েছে, এগুলো আবার বেরোচ্ছে। আচ্ছা কদিন বাদে প্রচুর হবে। গাছটা তো বড়ই হয়েছে। খুব স্বাদ। আঞ্জির গুলো সব আঞ্জিরই তাই হয়, আমার তো আঞ্জির গুলো খুব ভালো লাগে। এত না আমি মিষ্টি শুনেছি সবারই আঞ্জির ভালো হয়। মিষ্টি হয় খুব। এই যে বেদানা। ডালিম কত হয়েছে এইটুকু গাছে। হ্যাঁ, খেয়েছো কখনো? না, খাওয়া হয়নি। আচ্ছা এটা মানে কেমন ভ্যারাইটিটা একটু জানিও, হ্যাঁ, জানাবো, তাহলে সেইভাবে। অবশ্যই জানাবো। তুমি তো আবার আসবে। হ্যাঁ আমি নিশ্চয়ই আসবো। হ্যাঁ সেইভাবে তাহলে তোমার বন্ধুদেরকে বলা যাবে যে এই ভ্যারাইটির ডালিম নিতে। এই যে এখানেও আছে ড্রাগন গাছ, লঙ্কা। আমি তো আগেই বলেছি ড্রাগন গাছের সাম্রাজ্য আছে। এই বেল গাছটা কি গ্রাফটেড? হ্যাঁ, গ্রাফটেড, এবং প্রচুর বেলও হয়েছে। ফুল আসছে আবার। এগুলো ফুল আসছে। হ্যাঁ গত বছর হয়েছিল, তার আগের বছর হয়েছিল। এই তো ফুল আসছে হ্যাঁ, আবার। ফুল আসছে। কত বছরের গাছটা? হবে 3-4 বছর হবে, কেটে ছোট করে দিয়েছিল। আচ্ছা জবা গাছ। জিনিস দেখো সবাই, দিদিকেও দেখাচ্ছি, দেখো লঙ্কা, দেখো ও সে আচারের লঙ্কা। চারি লঙ্কা হয়।
দেখছো কত হয়েছে দেখো, আর প্রচুর একটা গাছে, প্রচুর। লেবু গাছের গোড়াতে হয়েই দেখো এত একটা কি লেবু গাছের সুন্দর। গোড়ায় হয়েছে, হয়ে এই যে আমি লেবু তুলতেই- গাছেও লেবু ভরা। আমি তুলতেই পারছি না, এত ভালো লাগছে না রে, তোলার মতনই মন চাইবে না। হ্যাঁ, এই যে দেখো একটা কিছুটা গোল আবার কিছু তো খুব সুন্দর, খুব কি করে সুন্দর। হলো আমি জানি না, আমি কিন্তু এই গাছটা বসাইনি। ও নিজেই হয়েছে। আর লেবু গাছেও প্রচুর প্রচুর লেবু, মানে গুনে শেষ করা যাবে না এত লেবু। এই গাছটায় তো একেবারে ভরপুর। এই ডাল বাইরে চলে গেছে, সেই গিয়েও ফল ভরে আছে। এই গোড়ায় দেখো, আবার এই কলমি লেবু শাক। দেখো তুলেই যাচ্ছি, দেখো গোটা দেখছো, দেখো তুলে ফেলেছি, অনেক তুলছি, গাছটায় না ভর্তি লেবু ছিল। এটা কি লেবু, যা ভ্যারাইটিটা কি? এটা ওই যে বলে গো শরবতি লেবু বলে না। কাগজি শরবতি লেবু। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখানেও একটা লেবু গাছ। হ্যাঁ, এটা পাতি লেবু। এটা পাতি লেবু। হ্যাঁ, এটাও অনেক হয়, 12 মাস হ্যাঁ হয়। দেখছি তো, এটাও প্রচুর ভরা লেবু। এখানেও ড্রাগন, সবেদা, এই যে ড্রাগন। এদিকেও আছে দোপাটি। সব গাছের গোড়াতেও কিন্তু ছাড়াছাড়ি নেই। এটা কি গাছ? এটা ওই ঝিঙে গাছ। আচ্ছা, ঝিঙে। এর পলিনেশন করবে? এখন আসেনি সেভাবে, আচ্ছা, এই স্ত্রী ফুল just- এখন হ্যাঁ, আসেনি, সবাই ফুল আসছে। এই সবে মেল ফুল আসা শুরু হচ্ছে, মেল হ্যাঁ। আসবে তারপর ফিমেল আসবে। আচ্ছা, ছোট্ট গাছ। এখানেও লেবু ভরা, প্রচুর প্রচুর লেবু। এখানে আছে করম চা। করমচাটা এদিক থেকে দেখতে পাবে। হ্যাঁ, প্রচুর করম চা হয়ে আছে। প্রচুর করমচা হয় এই গাছটা, প্রচুর হয়। দেখেও তো মনে হচ্ছে এবছর কেটে ফেলেছি তাই ঘ্যাটকোল। ছাদ বাগানে গ্যাটকোল। প্রচুর আর কি বাকি রইলো আমাদের? সবই লঙ্কা। এই লঙ্কাটাও খুব সুন্দর, দেখুন গাছ ভরে রয়েছে, নিচ থেকে দেখা যাবে। এখানে আছে মালবেরি, অ্যালোভেরা, মালবেরিও ভরা। এটা হচ্ছে লং। আচ্ছা, এটা লং মালবেরি হয়েছিল। প্রচুর প্রচুর হয়। আচ্ছা। এই জাস্ট কালকে শেষ হলো। আচ্ছা, প্রচুর হয় এটা। চারিদিকে গাছ, আর সব ফল ফুলে ভরে রয়েছে, কি ভালো লাগছে দেখতে। ব্লুবেরি। হ্যাঁ, ব্লুবেরিটাও পরশুদিনই শেষ হলো। এত সুন্দর ব্লুবেরি, আমি তো অ্যাকচুয়ালি জানতাম না যে তোমাকে বলবো আর তুমি আসবে। প্রচুর এই যে এই সব জায়গায় সব ব্লুবেরি হয়েছিল। আচ্ছা, খেতে কেমন ব্লুবেরি? ব্লুবেরি না একটু টক মিষ্টি, টক মিষ্টি, অনেকটা মালবেরির মতো। আচ্ছা, মোটামুটি তোমার এখানে যে সজনে ডাঁটা, এটা কি 12 মাসই নাকি হয়েছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমার এই যে তুমি গাছ করো, মাটি কি করো? মাটি মানে মাটিগুলো কি করি, হুম। মাটিগুলো বারবার তো রিসাইকেল হতে থাকে। হুম ধরো একটা গাছ আমার নষ্ট হয়ে গেল, হুম সেই গাছটাকে আমি না খুব একটা রাসায়নিক সার ব্যবহার করিও না, পছন্দও করি না করা। সবসময় কি করি, জৈব সারের মধ্যেই থাকি। যেমন আমাদের এখানে পাতা পচা সারটা পাওয়া যায়, পাতা পচা সার, গোবর সার, মাটি, বালি, এই সমস্তকে মিশিয়ে মাটিটাকে আবার রিসাইক্লিং করে ইউজ করি। হ্যাঁ, মাটির খুব একটা অভাব হয় না, যেহেতু আবার হয় এগুলোকে কম্পোস্ট মানে সেগুলোকে আবার সার করে নিই পচিয়ে, তো অসুবিধা হয় না, হয়ে যায়। মাটি হয়ে যায়। আর মোটামুটি মাটিকে আগের থেকে রেডি করে রাখো। হ্যাঁ, মাটিটাকে সবসময় গাছ বসানোর আগে ভালো করে শুকিয়ে নিতে হয়। মাটি না শুকিয়ে নিলে সেই মাটিতে ভালো গাছ হবে না। আর আরেকটা কথা বলবো, যেটা আমার মনে হয়, জানি না, সবসময় ফুল ফল আসার আগে গাছে কম জল, আর ফুল ফল এসে গেলে তখন গাছে বেশি জল, এইটা যদি কেউ লক্ষ্য করে তাহলে মানে গাছকে একটু স্ট্রেস দেওয়া। হ্যাঁ, গাছকে অত্যাধিক জল দিলে গাছের পাতা বেড়ে যাবে কিন্তু ফুল ফল আসতে চায় না। এটা লক্ষ্য রাখবেন, যারা গাছ করছেন তারা এটা মাথায় রাখবেন। দেখবেন ফল ফুল আসার আগে একটু কম জল, মানে কি গাছটা ভালো করে টান টান শুকনো হলো, তারপরে আবার জল দিলাম। কিন্তু ফুল চলে আসলে তখন কিন্তু জলের দিকে লক্ষ্য রাখতে হবে, একটু জলটা বেশি হলে তখন ভালো হবে। এই উপকারী কথাগুলোই তো দরকার, কারণ আমরা বাগান করি, বাগানের এখনো অনেক ভুল ত্রুটি আমাদের সবার মধ্যে রয়েছে কিছু না কিছু।
তো সেইগুলোর জন্য আর রাসায়নিক সার ব্যবহার কম করলে কি হয়, মাটিটা অনেক বছর আপনি ব্যবহার করতে পারবেন। আর বেশি করে রাসায়নিক সার ব্যবহার করলে না মাটিটা খুব হিট হয়ে যায়, সেই মাটিটা অতটা ভালো পরে হয় না, ওটা অনেক বছর বাদে চেঞ্জ করতে হয়। কিন্তু আমরা ওই জন্যই চেষ্টা করি জৈবভাবে করব। আমরা সবাই সুস্থ থাকবো বলেই গাছ করি। হ্যাঁ, গাছে যে ফলটা হবে সেটা তো আমরা খাবো, সেটা জৈবভাবে যদি খাই তাহলে আমরাও সুস্থ থাকবো। হ্যাঁ, আমরা এখন এগিয়ে যাব, এভাবেই জৈব ভাবেই এগিয়ে যাব, গাছ করব, ভালো থাকবো, সবাই সুস্থ থাকবো। আর অসুখ বিসুখ তো অনেক কম হয় গাছ করে আমরা ভালো থাকি। একদম। হ্যাঁ, যাক, খুব ভালো লাগলো। বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলে দাও। বন্ধুরা সবাই একটা করে হলেও গাছ লাগাও। যারা এখনো শুরু করোনি শুরু করো, ভয় পাবে না। আমি কিন্তু কিচ্ছু জানতাম না গাছের। আর তোমরা আমার গাছ এতক্ষণ দেখে কি বুঝলে আমি জানি না, আমি কিন্তু গাছ বেশি কিনতে পছন্দ করি না। যেখানে যেটা পছন্দ হয় ডাল নিয়ে এসে বসিয়ে গাছ করতেই বেশি পছন্দ করি, এবং আমি প্রচুর লোককে গাছ দিই। তোমরাও যারা গাছ করছো গাছ দেবে, কেন বলো তো, আমার একটা কোনো ভ্যারাইটি নষ্ট হয়ে গেলে আমি যাকে দিলাম তার কাছে কিন্তু ইন্টাক্ট হয়ে গেল গাছের ভ্যারাইটিটা, আমি তার কাছ থেকে পেয়ে যাবো। হ্যাঁ, গাছ দিতে পারাটা না একটা খুব সাংঘাতিক বড় মনের। আর আমরা তো সবাই গাছের বন্ধুরা সব বড় মনেরই হই, একদম। সংকীর্ণ ভাবটা কমই থাকে। একদম। সবাই এগিয়ে চলি, চলো ভালো থাকি, একটা করে হলে গাছ লাগাই চলো। মোটামুটি কতক্ষণ সময় দাও গাছকে? গাছকে না আমি যদি একদম সময়টা কম দেই, কারণ আমার না একটা বাইরে কাজের জগৎ আছে, একদম টাইম কম আমার জন্য, একদম সময়টা কম। আমি সকালবেলায় 1 ঘন্টা দিই, তারপরে আর আসতে পারি না। আমি যখন সন্ধ্যার পরে আসি শুধু গাছদের সাথে একটু দেখে নিজেকে একটু ভালো রাখার জন্য একটু গাছ দেখে চলে যাই। ওদেরকে দেখলে যেহেতু আমার মনটাও, মানে আমি সারাদিন যা স্ট্রেস নেই সেটা ওদের কাছে আসলে ওইটা একদম ধুয়ে মুছে একদম সব ফ্রি হয়ে যায়, টেনশন ফ্রি হয়ে যায়। তাই জন্য আমি দেখতে আসি, কিন্তু ওদের পরিচর্যা, জল দেওয়া যা কিছু সকালবেলা 1 ঘন্টাই করি। তুমি পুরো স্ট্রেস মুক্ত করতে আসো। দেখলেন তো? তাহলে স্ট্রেস মুক্ত করার জায়গায় একটাই আমাদের, নিজের জায়গায় নিজের ঘরে একটা গাছ লাগান। সেই গাছের ভেতরে কিন্তু অনেক কিছু আছে, আর নিঃস্বার্থ ভালোবাসা আছে, যেটা কিনে কোনো খাদ নেই, না। কোনো ভেজাল বলে কিছু নেই, কোনো কিছু নেই। এই যে আজকে গাছে যদি একটা এরকম ফল, এটা আস্তে আস্তে ক্রমশ বড় হচ্ছে, এই যে এইটুকু থেকে আমি এইটুকু দেখাতে পাচ্ছি বড়, এরপরে যখন বড় হয়ে যাবে প্রায় 1.5 ফুট 2 ফুট, তখন মনের আনন্দটা কোথায় দাঁড়াবে, তখন ছিঁড়তেও মায়া লাগে। হ্যাঁ, সত্যিই তাই। যে ওদের দেখে যে কি শান্তি, মানে বাড়ির সবজি করার জন্য ছিঁড়তেও মায়া লাগে। হ্যাঁ। তাহলে আপনারা এইভাবে গাছের সাথে থাকুন, সবুজের সাথে থাকুন, সবুজ কিন্তু অনেক অনেক ভালোবাসা দেবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ।